আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের আলোচনা হলো যে দলিলে ভুল হলে কি করবেন। আমি রুবেল আলম প্রধান টেকল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরি, আপনারা আমার এই ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন, যাতে আরো মানুষের বুঝতে সুবিধা হয়, যাতে ওনারা এইসব ধরনের সমস্যায় না পড়ে। তো আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনা হলো দলিলে ভুল হলে কি করবেন। তো এবার দলিল কি কি কারণে ভুল হয় সর্বপ্রথমে আমাদের সেটা জানতে হবে। তো দলিল যেসব কারণে ভুল হয়, প্রথমত হচ্ছে দাগ নাম্বারের ভুল। তো দাগ নাম্বারের যে ভুলটা, এটা কিন্তু দলিলে একটা ভুল। দলিলে যদি এই দাগ নাম্বারের ভুলটা হয়ে থাকে, তার জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে, অথবা আপনারা পড়বেনও সমস্যায়। কারণ যে দাগ নাম্বারের যে ভুলটা আছে, এটা কিন্তু একটা অনেক বড় ভুল বলা চলে, যেটা দলিলের মধ্যে হয়ে থাকে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের কি খতিয়ান নাম্বারে ভুল। আমরা যেহেতু দাগ নাম্বারটাই ভুল করব, তো সেক্ষেত্রে আমরা যখন খতিয়ান করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আমরা খতিয়ানটা ভুল করব। মানে আমরা যদি অন্য দাগে জমি নিয়ে থাকি এবং অন্য দাগ ভুলের রেজিস্ট্রি নেই, সেক্ষেত্রে কিন্তু খতিয়ানটা আমাদেরকে ভুলই নিতে হবে। এবার আমাদের আরেকটা জিনিস কি হয়, যেটা দলিল নাম্বারে ভুল। সচরাচর কিন্তু আপনারা এটাও অনেক সময় দেখতে পারবেন যে ডিড নাম্বারটা যখন আমরা একটা স্ট্যাম্প নেই, সেখানে কিন্তু একটা ডিড নাম্বার ওখান থেকে দেওয়া হয়। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সেটাতেও ভুল দেখা যায়। এবার এই সব ভুলগুলা কিন্তু দলিলের মধ্যে হয়ে থাকে। এবার আমাদের 4 নাম্বার ভুল হচ্ছে যেটা মৌজা নাম্বার ভুল। এবার দেখা গেল যে আমি জমি কিনলাম জিএল নাম্বার 10, এবার আমি সেখানে জিএল নাম্বার দিয়ে দিলাম 11। তো এটাও কিন্তু একটা খুব বড় ভুল। কারণ যেহেতু আপনি যে জমি কিনছেন একটা, সেখানে আপনি আপনার জিএল নাম্বার দিয়ে দিলেন আরেকটা, সেক্ষেত্রেও কিন্তু এইসব ভুলগুলো হয়ে থাকে। এর পরবর্তী ভুল আমরা যেটা বলবো, আমাদের 5 নম্বরের বর্ণনা আছে, যেটা হলো চৌহদির বর্ণনায় ভুল। আমরা কিন্তু যখন একটা জমি কিনি, সেক্ষেত্রে আমরা যে চৌহদিটা বর্ণনা করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। যেহেতু চৌহদি কিন্তু সময় অন্তরকালীন কিন্তু চৌহদিটা চেঞ্জ হতে থাকে। তো যার জন্য আমরা চৌহদি কোনো সময় যখন আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চৌহদিটা বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সেখানে বর্তমান যে এলআর প্লট আছে, সেই এলআর প্লটের যে নাম্বার আছে সেইটা যদি মেনশন করি চৌহদির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই চৌহদিটা ভুল হবে না। এবার আমাদের 6 নম্বর হচ্ছে বিবরণে ভুল। এবার বিবরণে ভুল জিনিসটা কি? বিবরণটা হলো একটা এমন জিনিস, যেমন আপনারা যখন একটা দলিল তৈরি করবেন, যে লেখক দলিলটা লিখবেন, সেখানে যেসব নথিপত্র প্রমাণ লাগবে, যেসব বিবরণ সেখানে দেওয়া থাকবে, মানে আপনার যে চেন ডিড থাকবে, সেই দলিলগুলোর যে আপনার বর্তমান দলিলে বর্ণনা থাকবে, সেগুলো কিন্তু সঠিকভাবে সেই আপনার ডিডের সঠিক নাম্বার দিয়েই যদি আপনারা দলিলটা বর্ণনা করে তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটা বেশি স্ট্রং হবে এবং সঠিক হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমরা দলিল করার সময় যেসব ভুলগুলো করি, আমরা যাতে আগামী সময়ে এসব ভুলগুলো না করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।